দৃষ্টিকে বলছি হ্যাঁ গো বহু পাওয়া যাবে, বলছে না গো সব বুকিং হয়ে গেছে। তো কোথায় বলছে সব স্কুলে। মন টন খারাপ, বহু পাওয়া যায় না, মন টন খারাপ। মোবাইল ধরিয়ে দিয়েছে, মোবাইল আসিল কি দোলা লাগিল, এখন আর পড়াশোনায় মন বসে না। মোবাইল হয়ে গেছে, পড়াশোনা আর ভাল লাগে না। ভাল লাগে ই তো নাম্বার জড়ো করে নিয়েছে। মোবাইল আসিল কি দোলা লাগিল, পড়াশোনায় মন বসে না। পেটে ভাত নাহি যা, পরন কাপড় নাহি থাক, পেটে ভাত নাহি যা, পরন কাপড় নাহি থাক, মোবাইল ছাড়া পোলার দিন চলে না। মোবাইল আসিল কি দোলা লাগিল, পড়াশোনায় মন বসে না। রাত 12টার পরে লাইলি যখন ফোন করে, দুই চোখেতে ঘুম আসে না। অপেক্ষায় আছে লাইলি কখন ফোন করবে 12টার দিকে রে। বাপ ঘুমিয়ে গেছে, মা ঘুমিয়ে গেছে, সব ঘুমিয়ে গেছে, ই মাল কিন্তু ঘুমায়নি, মোবাইলের অপেক্ষা। রাত 12টার পরে লাইলি যখন ফোন করে, দুই চোখেতে ঘুম আসে না। রাত জাগিয়া ফোনে চ্যাট করিয়া, রাত জাগিয়া ফোনে চ্যাট করিয়া, সকাল 8টার আগে পোলার ঘুম ভাঙে না। মোবাইল আসিল কি দোলা লাগিল, পড়াশোনায় মন বসে না। মোবাইল আসিল কি দোলা লাগিল, পড়াশোনায় মন বসে না। এ মোবাইলের খেলা প্রেম প্রীতির জ্বালা, এ মোবাইলের খেলা প্রেম প্রীতির জ্বালা, এখন আর পার্কে যাওয়া লাগে না। রাত জাগিয়া ফোনে চ্যাট করিয়া বলে ও সোনা বন্ধু তুমি মোরে ভুইল না। মোবাইল আসিল কি দোলা লাগিল, পড়াশোনায় মন বসে না। আহা মোবাইল ধরেছে, নেটওয়ার্ক লাগিয়েছে প্রেমিকের সাথে। সামনে 14ই ফেব্রুয়ারি আসবে, দেখবেন নাই আজ ক তারিখ, 9 তারিখ, 10, 11, 12, 13, 14, 4 দিন পর ভ্যালেন্টাইন ডে, বিশ্ব ভালোবাসা দিবস। এরা বলছে ভালোবাসা দিবস, আমি বলি না না ভালোবাসা দিবস না, এর নাম হচ্ছে লুচ্চা দিবস। ওরা ধর্ম কর্ম ছাড়তে পারে, ওরা স্বামীর সংসার ছাড়তে পারে, ছাড়বে না বাংলা সিরিয়াল, স্টার জলসা ঘরে ঘরে বাধাইছে গোলমাল, স্টার জলসা ঘরে ঘরে বাধাইছে গোলমাল। ওরা স্বামীর সংসার ছাড়তে পারে, ওরা ইসলামের দিন ছাড়তে পারে, ছাড়বে না বাংলা সিরিয়াল, স্টার জলসা ঘরে ঘরে বাধাইছে গোলমাল। হায় রে স্টার জলসা ঘরে ঘরে বাধাইছে গোলমাল। কাজ কাজের মেয়ে মর্জি না হয়, হিন্দি সিরিয়ালে পাগল সে, পাশের বাড়ি মদন রে কয় তুমসে প্যার করতে হুঁ। স্কুলে কোনোদিন যায়নি, অথচ সিরিয়াল দেখে শিখেলেছে, দিয়ে ওটাই বলছে কাজের মেয়ে মর্জি না হয়, হিন্দি সিরিয়ালে পাগল সে, পাশের বাড়ি মদন রে কয় তুমসে প্যার করতে হুঁ। বুড়ার বয়স 80 বছর, বুড়ির বয়স 80 বছর, বুড়ার বয়স 80 বছর, আরে বুড়ির বয়স 80 বছর, হিন্দি সিরিয়ালে মারে তাল, স্টার জলসা ঘরে ঘরে বাধাইছে গোলমাল, স্টার জলসা ঘরে ঘরে বাধাইছে গোলমাল। 3টা অধিকার, 1 কন্যা হিসাবে অধিকার। যখন নারীদেরকে সম্মান দেওয়া হতো না, তখন ওই মেয়েদেরকে বিশ্বনবী ব্যাপার দেখেন, মেয়েদের ব্যাপারে কত সুসংবাদ দিয়েছেন।
বিশ্বনবী বলছেন, একটু লিখে রাখেন না, তাহলে পয়েন্টটা একটু করি। কি নাম? কি নাম? কি বলছিলাম? বিশ্বনবী বলছেন, মান আলা জারিয়াতাইনি হাত্তা তাবলুগা, যেই গার্জেন যার বাড়িতে দুটি কন্যা থাকবে, দুটি মেয়ে থাকবে, আর ওই মেয়েটাকে লালন পালন করবে, যা ইয়াউমাল কিয়ামাতি আনা ওয়া হুয়া হাকাযা, বিশ্বনবী বলছেন ওই গার্জেনটা, ওই আব্বাটা কিয়ামতের দিন আমার সাথে একসাথে থাকবে। যদি কারো দুটা বাড়িতে মেয়ে থাকে, মেয়ে ছেলের ব্যাপারে একটাও হাদিস দেখাতে পারবে না, চ্যালেঞ্জ করলাম। কোথাও বলা হয়নি কার 4-5টা বেটা ও জান্নাতে মানে জিম্মেদার হিসাবে থাকবে, এরকম হাদিসে নাই। অন্য বিষয় আছে, লালন পালন অন্য বিষয় আছে, কিন্তু এই রকম তাগিদ নাই যে কারো বাড়িতে দুটা ছেলে আছে ও জান্নাতে আমার সঙ্গে থাকবে, নেই। কিন্তু মেয়ের ব্যাপারে কারো বাড়িতে যদি দুটা কন্যা সন্তান থাকে, আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من على ثلاث بنات, কারো বাড়িতে যদি 3টি কন্যা সন্তান থাকে, ফাদাবাহুন্না, কারো বাড়িতে যদি 3টা সন্তান থাকে আর ওই 3টা সন্তানকে ভালো শিষ্টাচার শিক্ষা দেয়, ওয়াজাওয়াজাহুন্না, এবং যদি বিবাহ দিয়ে দেয়, ভালোভাবে বিবাহ দেয়, ওয়াহসানা আলাইহিন্না, এবং তার সঙ্গে সুন্দর আচরণ ব্যবহার করে, ভালো ব্যবহার করে, তো বিশ্বনবী বলছেন ফালাহুল জান্নাহ, তাহলে ওই গার্জেনটা আমার সঙ্গে জান্নাতে থাকবে। মেয়ে বোঝা নয় গো, মেয়ে নিয়ামত, মেয়ে হচ্ছে নিয়ামত, ও বোঝা নয়, ও আপনি জান্নাতের একটা জিম্মেদারি পাচ্ছেন, রাসূলের সঙ্গে জান্নাতে একসাথে থাকবেন। একাধিক হাদিস আছে, কোন হাদিসে আঙুল তুলে বলছেন আমার সঙ্গে এইভাবে গার্জেন থাকবে, কোন হাদিসে আছে জাহান্নামের অন্তরাল হবে, জাহান্নামের আগুন স্পর্শ করবে না যদি কারো বাড়িতে 2-3টা কন্যা সন্তান থাকে, ভালোভাবে দেখভাল করে। কিন্তু ভালোভাবে দেখভাল করতে করতে তো আজকাল মেয়েরা বেশি বাড়ান বেড়ে গেছে গো, বাড়েনি? কত বেড়েছে, জিদ ধরে লিছে। এখন তো আবার মোবাইল, প্রত্যেকটা বেশিরভাগ মেয়ের কাছে মোবাইল আছে। এ ভাইরাস, এটা মনে করিয়েন না, এটা ভাইরাস, এটা এক ধরনের ভাইরাস। যারা মোবাইল আবিষ্কার করেছে, চ্যালেঞ্জ করছি, ভালো করে গুগলে সার্চ দেন, যারা মোবাইল আবিষ্কার করেছে তাদের ছেলে মেয়েদেরকে মোবাইল দেয় না, 18 বছর ক্লাস হওয়ার পর মোবাইল দেয়। আর আমাদের ওই 13-14 হয়ে গেছে মোবাইল। হ্যালো জান, হ্যাঁ আছি গো, মোবাইলের টাওয়ার ধরিয়ে দিয়েছে। কে বলছে আমি কুতকুত, কে বলছে আমি কুতকুতি, টাওয়ার ধরিয়ে দিয়েছে, ওকে থামাই কে? আমি প্রত্যেকটা কিষানগঞ্জ থেকে শুরু করে রায়গঞ্জ, আপনার বারসই, এ যত বিহার থেকে শুরু করে যত ডিস্ট্রিক্ট আছে, আমি সব প্রত্যেক রাজ্য আমার জেলা ঘোরা আছে, কিন্তু আমি স্টেশন নামলে দেখতে পাই এক একটা টাওয়ার ধরে গল্প করছে, কোনো ব্যাপার নেই। বাপ মা মনে করছে আমার বেটি পড়াশোনা করছে, আর মোবাইল দিয়েছে কেন? অনলাইন ক্লাস। আপনাদের এদিকে মোবাইল দিয়েছে মাধ্যমিক পাস হলে দেয় আছে? আমাদের মোবাইল দিয়েছে মাধ্যমিক পাস, তা কেন? বলছে অনলাইন ক্লাস করবে, ঘোরার ডিম করবে। অনলাইন নয়, অনলাইন প্রেম করবে। অনলাইন ক্লাস হবে না, অনলাইন প্রেম হবে। এই তো মন খারাপ, এই তো নাম্বার জড়ো করে রেখেছে। আমি বর্তমানে এই বীরভূম ডিস্ট্রিক্টে বলছি, হ্যাঁ গো বহু পাওয়া যাবে, বলছে না গো সব বুকিং হয়ে গেছে। তো কোথায়? বলছে সব স্কুলে। মন টন খারাপ, বহু পাওয়া যায় না, মন টন খারাপ। মোবাইল ধরিয়ে দিয়েছে, মোবাইল আসিল কি দোলা লাগিল, এখন আর পড়াশোনায় মন বসে না। মোবাইল হয়ে গেছে, পড়াশোনা আর ভাল লাগে না। ভাল লাগে? ই তো নাম্বার জড়ো করে নিয়েছে। মোবাইল আসিল কি দোলা লাগিল, পড়াশোনায় মন বসে না। পেটে ভাত নাহি যা, পরন কাপড় নাহি থাক, পেটে ভাত নাহি যা, পরন কাপড় নাহি থাক, মোবাইল ছাড়া
পোলার দিন চলে না, মোবাইল আসিল কি দোলা লাগিল, পড়াশোনায় মন বসে না। রাত 12টার পরে লাইলি যখন ফোন করে, দুই চোখেতে ঘুম আসে না। অপেক্ষা আছে লাইলি কখন ফোন করবে 12টার দিকে রে। বাপ ঘুমিয়ে গেছে, মা ঘুমিয়ে গেছে, সব ঘুমিয়ে গেছে, ই মাল কিন্তু ঘুমায়নি, মোবাইলের অপেক্ষা। রাত 12টার পরে লাইলি যখন ফোন করে, দুই চোখেতে ঘুম আসে না। রাত জাগিয়া ফোনে চ্যাট করিয়া, রাত জাগিয়া ফোনে চ্যাট করিয়া, সকাল 8টার আগে পোলার ঘুম ভাঙে না। মোবাইল আসিল কি দোলা লাগিল, পড়াশোনায় মন বসে না। মোবাইল আসিল কি দোলা লাগিল, পড়াশোনায় মন বসে না। এ মোবাইলের খেলা প্রেম প্রীতির জ্বালা, এ মোবাইলের খেলা প্রেম প্রীতির জ্বালা, এখন আর পার্কে যাওয়া লাগে না। রাত জাগিয়া ফোনে চ্যাট করিয়া বলে, ও সোনা বন্ধু তুমি মোরে ভুইল না। মোবাইল আসিল কি দোলা লাগিল, পড়াশোনায় মন বসে না। আহা, মোবাইল ধরেছে, নেটওয়ার্ক লাগিয়েছে প্রেমিকের সাথে। সামনে 14ই ফেব্রুয়ারি আসবে, দেখবেন নাই। আজ কত তারিখ? 9 তারিখ, 10, 11, 12, 13, 14, 4 দিন পর ভ্যালেন্টাইন ডে, বিশ্ব ভালোবাসা দিবস। এরা বলছে ভালোবাসা দিবস, আমি বলি না না, ভালোবাসা দিবস না, এর নাম হচ্ছে লুচ্চা দিবস। ভালোবাসা দিবস, ভালোবাসা তো বিয়ের পরে, স্বামী স্ত্রী বিয়ের পরে হবে, এই নাম দিয়েছে ভালোবাসা দিবস। এটা কোত্থেকে এসলো গুগলে সার্চ করে 8 ঘন্টা লাগবে, জন্য বলছি না। আপনি রোমান যারা খ্রিস্টান তারা এটা পালন করে, আপনি মুসলিম কেন পালন করবেন? অথচ পার্কে দেখবেন জোড়া 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 লেগে আছে গো। কে ওগুলা গো? কিছু বলছেন? আমি আগেই বলছি, যা করবো লাস্টে বলবো, শেষে আপনাকে দেখাচ্ছি আমি কিভাবে করছি। আপনি বসে থাকেন শান্তষ্ট, পালাইনি তো, লোক আছে তো, পালাবে তখন বলবেন। আমি এক চট করে দেখছি কি বললাম। তো এ তো টাওয়ার ধরিয়েছে 14ই ফেব্রুয়ারিতে, 14ই ফেব্রুয়ারি। তোমার 12টা বাজাবো, এত ইউটিউবার তোমার কি বললাম যে এই ভ্যালেন্টাইন ডে ভালোবাসা দিবস, অথচ ইসলাম নারীকে কত অধিকার দিয়েছে। আর বারান এমন বারান বেড়েছে, আজকাল মেয়েরা এত বারান বেড়েছে যে প্রেমিক ছাড়াও চলে না। আপনার পার্কে, মাঠে, ঘাটে, কলেজের মাঠে, স্কুলের মাঠে, গাছের তলায় প্রেমিক নিয়ে আনন্দ করছে। আর কি করেছে আজকালকার ভ্যালেন্টাইন ডে কি হবে দেখেন, আমি গাজাল বলছি, দেখেন ভ্যালেন্টাইন ডে কি হবে। 14ই ফেব্রুয়ারি নামে চলছে বেঈমানি, হীরার চেয়ে দামি জিনিস হারায় অনেক নারী। 14ই ফেব্রুয়ারি নামে, 14ই ফেব্রুয়ারি নামে চলছে বেঈমানি, হীরার চেয়ে দামি জিনিস হারায় অনেক নারী। দুষ্টু ছেলের মিষ্টি কথায় পরে নারী ফাঁদে, সব হারিয়ে বোনটি আমার বসে বসে কাঁদে। প্রেমের নামে চলছে এখন অশ্লীলতার ছোঁয়া, কতক মনে নারী সম্মান পান্তা ভাতার মোয়া। নারী তুমি সম্মানিতা, নারী তুমি সম্মানিতা, সব ঘরেরই আলো, লাগলে ছোঁয়া পঙ্কিলতার জীবন হবে কালো। আজকে মা, আজকে বোনকে দেখা যায় প্রেমিকের সঙ্গে আপনার আমার নির্জনে গিয়ে তারা প্রেম আমোদন করে তার লজ্জা স্থান, তার যৌবনটাকে সে বেঈমান ভাইয়ের কেতে দিয়ে দিয়েছে, প্রেমিককে তার জীবনটাকে দিয়েছে, তাকে ব্যবহার করে নিয়েছে। কত প্রেমিক যে প্রেমিকাকে ছেড়ে পালিয়েছে তার ঠিকানা নয়। বোন, তোমার ইজ্জতের দাম আছে, তুমি এমন একটা দামি মহিলা, তোমার
তোমার পেট থেকে নাবির জন্ম হয়েছে নারী রে, তোমার পেট থেকে সাহাবীর জন্ম হয়েছে, তোমাদের পেট থেকে ওলি আউলিয়ার জন্ম হয়েছে, তোমাদের পেট থেকে বড় বড় আলিম পয়দা হয়েছে, বড় বড় মাস্টার ইঞ্জিনিয়ার প্রফেসর পয়দা হয়েছে। খবরদার না বোন, তোমার ইজ্জতকে তুমি নষ্ট করিও না। তোমার ইজ্জতের দাম আছে, এটা এমন একটি দাম যে সোনার চাইতেও দামি জিনিস। আপনার কিনা এত ধন সম্পদ, এই পেটের এতটা দাম। বোন খবরদার, কোন বেঈমান লম্পটের পাল্লায় পড়ে তোমার জীবনটাকে তুমি বিক্রি করিও না। কিন্তু আজকাল দেখা যায় প্রেমিকের পাল্লায় পড়ে পেটে বাচ্চা পর্যন্ত করেছে। ভারতবর্ষে এবিসি নিউজ বলছে প্রত্যেক বছর 5 লক্ষ শিশু হত্যা করা হয়। কয় লক্ষ বললাম? মিথ্যা কথা বলি নাই, আপনি গুগল সার্চ দেন। এবিসি নিউজ বলছে 5 লক্ষ শিশুকে হত্যা করা হয়। আপনি ভাবতে পেরেছেন কে ওগুলা গো? ওই যে বিয়ের আগে প্রেম প্রীতি করে পেটে বাচ্চা চলে এসেছে, এখন লজ্জার ভয়ে, মানসিকতার ভয়ে পেটের বাচ্চা আপনার ট্যাবলেট দিয়ে হোক, ইঞ্জেকশনের মাধ্যমে হোক মেরে দিয়েছেন, হয়তো রাস্তায় আপনার আবর্জনায় ফেলে চলে এসেছে, মেডিকেলে হোক। কিছুদিন আগে দেখলেন না, কুকুরের মুখে বাচ্চা। কুকুরের মুখে কি? মানুষের বাচ্চা। এটা নিয়ে আজকে বলবো না, অন্য জায়গায় বলবো ইনশাআল্লাহ। তবে যেটা ভাইরাল সেটাই বলি, কি যে কুকুরের মুখে বাচ্চা, তার মানে কোন মা ব্যভিচার করেছে, দিয়ে বাচ্চা ফেলে দিয়েছে মান সম্মান বাঁচানোর জন্য। অথচ কত নোংরা। 10 মিনিটের আবেগ মাগো, 5 মিনিটের মন, কে তুমি মা দেখতে দিলা না এই পৃথিবীর মুখ। জোর করে আসিনি ক তোর শরীরে আমি, পৃথিবীতে নাকি সন্তান হয় মায়ের কাছে দামি। তবে কেন সুখের ভুলে আমায় পেটে নিলা, সুখের শেষে কেটে ছিঁড়ে আমায় ফেলে দিলা। একদিন তুমি আমার কাছে, একদিন তুমি আমার কাছে আসবে ঠিকই মাগো, কি বলবে আল্লাহর কাছে জমা করে রাখো। আমি তো বেঁচে গেছি, বেঁচে গেল মান, আমি তো বেঁচে গেছি, বেঁচে গেল মান। নইলে লোকে বলতো মরে অবৈধ সন্তান। একটু অবৈধ সুখ পেতে মা, একটু অবৈধ সুখ পেতে মা আমায় পেটে নিলে, কলঙ্কের ভয়ে তুমি আমায় ছুঁড়ে ফেলে দিলে। তোমার মাও করতো যদি, তোমার মাও করতো যদি তোমার সাথে এমন, বুঝতে মাগো সেদিন তুমি মৃত্যুর যন্ত্রণা কেমন। বাচ্চাকে ফেলে দিচ্ছ, মা বোন শুধরে যাও, আল্লাহকে ভয় করো। ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করো। কি প্রধান, কেমন প্রধান গো ছিল, এখন নেই বর্তমানে, মানে ওল্ড প্রধান। কাদের প্রধান? 1000 টাকা। কি নাম? আব্দুল কাদের, তাই তো? আব্দুল কাদের 1000 টাকা দিয়েছেন। আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই, হায়াকাল্লাহ বারাকাল্লাহ। প্রধান 8 নম্বর বাহিন গ্রাম পঞ্চায়েত। হ্যাঁ বলেন। প্রাক্তন প্রধান, প্রাক্তন প্রধান 8 নম্বর বাহিন গ্রাম পঞ্চায়েত। 8 নম্বর ওয়ার্ড, মানে সবই মানে এটাই তো, এটাই আব্দুল কাদের। তিনি প্রধান ছিলেন, এককালীন সেবা করেছেন, যত্ন নিয়েছেন। যাই হোক, আল্লাহ তিনি 1000 টাকা দিয়েছেন রব্বুল আলামিন। এই দানকে আল্লাহ তুমি কবুল করে নাও। বলেন ফাটাফাট বলেন, কে? কি নাম? আকিম। কত আছে গো? আপনারাকে দিয়ে পাঠাই কেন? নেই কই? কই জি, কই জি, কই ভাই, এই কই? আর পাঠাও তোকে ভাইটাকে 2000 টাকা প্রাণ ভরে তার জন্য ভাই দোয়া করবো। বলো ভাই, 2000 টাকা রব্বুল আলামিন। একজন মেম্বার দিয়েছেন 1000 টাকা, আর একজন আকিল ভাই দিয়েছেন কত? 2000 টাকা। আর আব্দুল কাদের দিয়েছেন মেম্বার সাহেব, তিনি দিয়েছেন 1000 টাকা। আর এদিকে আছে আমার হাতে 2000 টাকা। রব্বুল আলামিন এই দানকে আল্লাহ তুমি কবুল করে নাও। রব্বুল আলামিন যে উদ্দেশ্যে দিয়েছে তাদের উদ্দেশ্যকে আল্লাহ তুমি পূরণ করে দাও। রব্বুল আলামিন তাদের পরিবারকে সুখে রাখো, শান্তিতে রাখো। রব্বুল আলামিন তাদের রুজি রোজগারে আল্লাহ তুমি বরকত দাও। রব্বুল আলামিন যদি তাদের আত্ম
আত্মীয় স্বজন কেউ মারা যায়, আল্লাহ তাদের কবরকে আযাব থেকে পরিত্রাণ দাও, তাদেরকে মাফ করে দাও, তাদের মাগফিরাত কামনা করে রব্বুল আলামিন তাদের জন্য জান্নাতের বাগিচা বিছিয়ে দাও, জান্নাতি ফুল বিছিয়ে দাও, জান্নাত নসিব করো, আমিন সুম্মা আমিন। ভাই আচ্ছা, আপনার মাল কয়টা কারো জানা আছে? হাত তুলেন তো দেখি। আলেম গুলা মুলবিলা কেউ বলবেন না, পাবলিককে জিজ্ঞাসা করছি। মানুষের মাল কয়টি কে বলতে পারবে? 2 টাকা দেব, বলেন মানুষের মাল কয়টা কে বলতে পারবে? দেখি কে আছেন এরকম এই সামনে। মানুষের মাল কয়টি কে বলতে পারবেন? নেই। আলেম বাদে, কিন্তু আলেম বাদে বলবেন না। কারো জানা নাই? জানা নেই না? কি করে জানবেন? গাড়ি বাড়ি নিয়ে তো ব্যস্ত। আপনার মাল 3টা। কটা বললাম? জোরে বলেন তো, কটা বললাম? 3টা। আরো জোরে বলেন। মনে নিয়ে বাড়ি যান। আপনার মাল 3টি। এটা আমার কথা নয়, রাবি হচ্ছেন আবু হুরায়রা, তিনি নিজে বলছেন। আল্লাহ রাসূল সাহাবীদেরকে বললেন, বলছেন এই সাহাবীরা বলো, তোমরা নিজের মালকে ভালোবাসো না পরের মালকে ভালোবাসো? তো সাহাবীরা বলছে আমরা নিজের মালকে ভালোবাসি। আল্লাহ বলছেন না 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 না, তোমরা নিজের মালকে ভালোবাসো না, বরং তোমরা পরের মালকে ভালোবাসো। তুমি বলছো 10 তলা বাড়ি আমার, না। তুমি বলছো 10 বিঘা জমি আমার, না। ওগুলো তোমার মাল নয়, মাল হচ্ছে তোমার 3টি। বলছি ধৈর্য ধরেন। কি বলেন? 6100 টাকা কুচি আঙ্গুর, মোহাম্মদ ইলিয়াস, তিনি দিয়েছেন 6100 টাকা। রব্বুল আলামিন তিনি ইলিয়াস ভাই 6100 টাকা আল্লাহ মাদ্রাসার জন্য দিয়েছেন। মাদ্রাসা প্রতিষ্ঠিত হবে। মাদ্রাসা হাফিজ আছে কোনটা? মাশাআল্লাহ, দেখেন আমরা শুনতে পেলাম তারই সন্তান নাকি মাদ্রাসায় হাফিজ হয়ে আল্লাহ মাদ্রাসায় কত ভালো তো বাসেন নিজের সন্তানকে পর্যন্ত এখানে রেখেছেন। সন্তান কোরআনের হাফিজা হয়েছে। রব্বুল আলামিন এই সন্তানকে তুমি খিদমতে কবুল করে নাও আল্লাহ, যেন মানুষের কাছে দিন প্রচার করতে পারে, যেন মানুষের কোরআন হাদিসের আলোচনা শোনাতে পারে, জীব হলে যেন কোরআনের তেলাওয়াত যেন শুনে মানুষ মুগ্ধ হয়ে যায়। আল্লাহ সে ছেলেকে তুমি তৌফিক দান করিও, ছেলের কণ্ঠের আওয়াজকে তুমি আল্লাহ সুমধুর করে দিও। রব্বুল আলামিন তাদের পরিবারকে সুখে রাখো, শান্তিতে রাখো, ভালো রাখিও। রব্বুল আলামিন তার ইমানি জাজবা আরো তুমি আল্লাহ বাড়িয়ে দিও, ওই রকম ইমানি জাজবা তার সন্তানের প্রতি আল্লাহ তুমি ঢেলে দিও। রব্বুল আলামিন তাদের রুজি রোজগারে আল্লাহ বরকত দান করিও। রব্বুল আলামিন তাদেরকে আল্লাহ কবরে তুমি আযাব থেকে পরিত্রাণ দিও, যাতে কোনো আযাব তাকে অ্যাটাক না করতে পারে। রব্বুল আলামিন তুমি তার ওই বাপকে বিচারের ময়দানে যেন তাকে তাজ পরানো হয় আল্লাহ, সেই গার্জেনকে তুমি তৌফিক দান করিও। সকল আমিন সুম্মা আমিন। কি বলছিলাম? আপনার মাল 3টা। কয়টা বলেছি মনে আছে গো? কয়টা জোরে বলেন? 3টা বলে দিছি। নিনা মাল আপনার 3টা। একটা মাল যেটা আপনি খাচ্ছেন ওটা আপনার মাল, ভালো করে গণবেন। 2 নাম্বার যেটা আপনি পোশাকটা পরে আছেন ওটা আপনার মাল। 3 নাম্বার যেটা আপনি আল্লাহ রাস্তায় জমা দিবেন, মসজিদে দেবেন, মাদ্রাসায় দেবেন, ওটা আপনার মাল। বাকি পৃথিবীতে যত মাল আছে ওগুলো কিন্তু আপনার মাল নয়। এই মাল ধন ছিল তোমার দাদার, সে মরে গিয়ে হয়েছে তোমার বাবার। বাপের মালেতে তুমি ওয়ারিশ হইলে, কাল ছেলে ওয়ারিশ হবে তুমি মরে গেলে। ধন ধন করিও না, ধন উপার্জন, মরিলে তোমার সাথে যাবে না কধন। ধন ধন উপার্জন না রহে কাহার, আনিত ভাবে এই নিত ব্যবহার। একা অন্ধকারে ছিলে মায়ের কুদরে, একা ফের যেতে হবে গোর অন্ধকারে। আজ তুমি পরিতেছ রেশম পশম, কালকে পরিতে হইবে মরণের কাফন। সেকেন্দার বাচ্চা মরিবার কালে এই ওসিয়ত করে ওয়ারিশ সকলে, মরিলে আমার তরে শুনো বারে বার,
কাফনের সাথে হাত বেঁধো না আমার, সকলে মিলে জলে খাটলিতে করে দুই হাত ঝুলাইয়া লইয়া যাইও মোরে। এই হাল দেখে মোর যত মাখলুকাত আফসোস করিবে আর কহিবে একবার, 7 সেকেন্ড একবার বাচ্চা এমনই এক ছিল, সকলে থাকিল আজ খালি হাতে গেল। আপনার মাল 3টা, যতক্ষণ খেয়েছেন ততক্ষণ আপনার মাল। এক চাচা স্ত্রীকে বলছে, এরে বিবি তুই আমার জন্য পায়রা রান্না কর। পায়রা কাটা হলো, মাংস তৈরি করা হলো। স্বামী বলছে আমি ভেতরে গেলাম বাথরুমে, বাথরুম থেকে এসে আমি খাবারটা খাবো, কিন্তু আল্লাহ ওর নসিবে দেয়নি যেমন বাথরুম থেকে বের হওয়া, ও খাবারটা খেতে পারলো না। তার আগে ওর প্রাণ পাখিটা উড়ে চলে গেল খাঁচার ভিতর। অচিন পাখি, পাখি কেমনে আসে যায়, চিন্তাম যদি পাখির মন, আমি পেরি দিতাম পাখির পায়, পাখি কেমনে আসে যায়। উড়ান পাখি চলে গেল। তখন একজন আলেম বলছে কি ব্যাপার, মরা বাড়িতে কেন আবার পায়রার মাংস? তখন আক্ষেপ করে বলছে, বাড়ির সবাই কাঁদতে লাগলো, বলল আমার আব্বা পায়রা মাংস খাওয়ার জন্য কত লেপেছিল, কিন্তু ওর নসিবে নাই, যতক্ষণ খাইনি অতক্ষণ ওর মাল নয়, যেটা খেলো ওটা ওর মাল। তবে আপনি খেলেন, এটা বেশি দিন টিকবে না। এখন খানা 6 ঘন্টা পর কি হবে কারো জানা আছে? কি হবে গো? পয়াকার হাসই খয়াকার তন্তনে আকার পায়খানা। এখন খানা 6 ঘন্টা পর পায়খানা ভ্যানিস থাকলো শেষ। এহসানুল হক বাবা মায়ের নামে এক কি নাম? এহসানুল হক। এহসানুল হক বাবা মায়ের জন্য, বাবা মায়ের জন্য এহসান হক। এহসানুল হক তিনি 1000 টাকা দিয়েছেন রব্বুল আলামিন। এ দানকে আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ আব্বা মায়ের জন্য দিয়েছে, আব্বা মা পৃথিবীতে নাই, এটা বড় একটা নেয়ামত আল্লাহ কেড়ে নিয়েছেন রব্বুল আলামিন। মায়ের কথা মনে করেছে, আব্বাকে স্মরণ করেছে, এই জন্য সেই নেক সন্তান আল্লাহ তোমার মাদ্রাসায় 1000 টাকা দিয়েছেন রব্বুল আলামিন। ও মা বাপের কবরকে আল্লাহ তুমি প্রশস্ত করে দাও, আযাব তুমি বন্ধ করে দাও। এই মারাত্মক কবরের আযাব রব্বুল আলামিন তুমি ওই বাপ মাকে দেখভাল করিও। তুমি শিখিয়েছো রব্বির হামহুমা কামা রাব্বা ইয়ানি সগীরা। সন্তান এই দোয়াটা বারবার করবে। আল্লাহ রাব্বুল আলামিন যে বাপ মা ছোটবেলায় আমাকে যেমন করে লালন পালন করেছে, ওই ভাইকে লালন পালন করেছে, আল্লাহ ওই বাপ মাকে তুমি সেইভাবে লালন পালন করিও। আর একজন বেনামিতে 500 টাকা রব্বুল আলামিন দানকে আল্লাহ তুমি কবুল করে নাও। যে উদ্দেশ্য দিয়েছে রব্বুল আলামিন, এই দানকে আল্লাহ তুমি কবুল করো, আমিন সুম্মা আমিন। তাহলে আপনার মাল কয়টা বললাম? 3টা। একটা খানা। বেরাদার ইসলাম, কিছুক্ষণের মধ্যেই 2 হাফিজের মাথায় পাগড়ি হবে। আপনারা যে যেখানে আছেন অবশ্যই তার দেখার জন্য প্যান্ডেলের ভিতরে প্রবেশ করুন। অবশ্যই আপনারা এই পাগড়ি প্রদান দেখার জন্য প্যান্ডেলের মধ্যে প্রবেশ করুন। অতি তাড়াতাড়ি ইনশাআল্লাহ অল্প সময়ের মধ্যে পাগড়ি দান হবে। আচ্ছা ঠিক আছে, ইনশাআল্লাহ 5-10 মিনিট একটু স্থির রাখেন, ইনশাআল্লাহ ঠিক পাগড়ি দেখবেন আপনারা। এই তারকাগুলোকে আপনারা দেখবেন, দেখেন মাদ্রাসা কি হয়। মাবররা সামনে যারা দাঁড়িয়ে আছেন, অনুরোধ আপনারা বসে যান। বসেন, গেটের সাইডে যিনারা আছেন দয়া করে একটু বসে যান। বসেন, আর ডিস্টার্ব করি না, বসেন। কি বলছিলাম, আপনার মাল 3টি। খানা খেলেন, পায়খানা হয়ে গেল, শেষ। আজকে নতুন, কালকে কি হবে বলেন তো ভাই? পুরাতন। নতুন জিনিস পুরাতন হবে। বন্ধু আমার, যেটা তুমি আল্লাহ রাস্তায় জমা রাখবে ওটা তোমার মাল। তুমি মরে গেলে তোমার মাল খাবে লোকে, আর মরার পর তোমার শরীর খাবে পোকাতে। ভালো করে শোনেন, তোমার মাল তুমি মরে গেলে খাবে লোকে, আর কবরে চলে গেলে তোমার দেহ খাবে পোকাতে। অতএব বন্ধুরে আমার, আপনার মাল 3টা, 2টা টিকবে না। একটা যেটা আপনি আল্লাহ রাস্তায় জমা রাখবেন ওটাই আল্লাহ রাস্তায় টিকবে। যখন তুরস্ক এবং সিরিয়াতে ভূমিকম্প হয়
1992 19 সালে 2019 সালে নয় 1992 সালে একটা ভূমিকম্প হয়েছিল, ওটাও 7.5 মাত্র 45 সেকেন্ডের ভূমিকম্প হয়েছিল। সেই ভূমিকম্পতে একজন কোটিপতি আপনার কিনা 2টা বিল্ডিং বড় বড় ফ্ল্যাট মাত্র 45 সেকেন্ডে ধ্বংস হয়ে যায়। সে কোনো কিছুই পায় নাই, কোনো ফ্যামিলি পর্যন্ত সে পায় নাই। ওই লোকটাকে দেখলাম আপনার ফটোতে দেখেছিলাম, মাত্র 3টা রুটি নিয়ে আর্তনাদ করে আছে, আমি এখন অসহায়, আমি কোটিপতির মালিক ছিলাম, এখন আমি 45 সেকেন্ডে আমি ফকির হয়ে গেলাম। আল্লাহ পারে না? পারে। গরিব আছেন আপনাকে ধনী করবে, ধনী আছেন গরিব। কিসের অহংকার, কিসের অহংকার তোমার? কার ভরসায় আছো রে মন, কিসের করো আশা? এত সাধের বাড়ি একদিন ভাঙবে তোমার বাসা। ও তোমার গুনা দিন ফুরাইয়া যাবে, হিসাবের দিন ফুরিয়ে যাবে, জৈবনে লাগবে ভাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। শহীদুল হাজার হজ করেছেন না? শ্বশুর শাশুড়ি মা, দেখেন শ্বশুর শাশুড়ি কত, আর বাপ মায়ের লেগে, আর বাপ মায়ের লেগে কত মহব্বত জি ভাই। শ্বশুর শাশুড়ির জন্য দিয়েছে, বাপ মা কই? যাক শ্বশুর শাশুড়ি ভালো ছিল বলে তো দিচ্ছে নাকি, মহব্বত ভালোবাসা পেয়েছে। মনে হয় দুধ ছিল মোটা, মানে দুধ গাঢ়ই ছিল, ভেজাল ছিল না, সব দিনই ভালো খেয়েছে। আমরা পাই না ভাই, দুদিন প্রথম প্রথম ভালো খেয়েছি, দিদি ঢালছি তো সালা বুহে চুইয়া পড়েছে, ভালো দেয় না। হুসেন মাস্টার 500 টাকা দিয়েছেন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আর কি নামটা বলেন? শহীদুল হাজ্জান, মানে তিনি শহীদ হাজী সাহেব, তিনি 1000 টাকা দিয়েছেন রব্বুল আলামিন। তিনি হজ করেছেন, আল্লাহ তোমার কাবা দেখে এসেছেন, আল্লাহ কত তোমার নিয়ামত, এক নেক বান্দা তোমার কাবা পর্যন্ত দেখেছে রব্বুল আলামিন। শুধু তাই নয়, এই প্রতিষ্ঠানের জন্য 1000 টাকা দিয়েছেন, আর একজন 500 টাকা দিয়েছেন। রব্বুল আলামিন তুমি এই দানটাকে আল্লাহ সাদরে গ্রহণ করে নাও। আল্লাহ ওই আপনার ভাই দুটোকে আল্লাহ তুমি মাফ করে দাও, বালা মুসিবত দূর করে দাও রব্বুল আলামিন। তাদের আপনার কিনা রুজি রোজগারে বরকত দান করিয়া রব্বুল আলামিন। মানুষ অসুস্থ হয়ে যায়, রোগ ভালো হয় না, অনেক রোগ আছে, আল্লাহ তুমি অন্তর্যামী, তুমি অন্তরে অন্তর খবর রাখো, তুমি আলিমুন বিজাতিস সুদূর রব্বুল আলামিন। ওই রোগটাকে তুমি নির্মূল করে দিও রব্বুল আলামিন। আত্মীয় স্বজনকে ভালো রাখিও। শ্বশুর শাশুড়ির নামে দিয়েছে রব্বুল আলামিন, নিশ্চয় মা বাবার মতন সন্তানের মতন লালন পালন করেছে। শ্বশুর শাশুড়ির কথা মনে করে 1000 টাকা দিয়েছে রব্বুল আলামিন। এই দানকে আল্লাহ তুমি কবুল করে নাও। শ্বশুর শাশুড়ির কবরকে আল্লাহ প্রশস্ত করে দাও, অন্ধকার কবরকে আল্লাহ তুমি আরতে উজালা করে দাও, আমিন সুম্মা আমিন। তাহলে কি বলছিলাম, মাল এমনই জিনিস, আপনার মাল 3টা। স্বামীর জন্য, স্বামী মারা গিয়েছে, কি নাম? ভুটো খাতুন। কেমন নাম জি? ভালো নাম না? যেটাই হোক, বলছে ফুটো খাতুন। ভুটো বেওয়া। কি করবো রে ভাই, সব শেষ। যাক, ভালো নামগুলা রাখেন বাপ, ভালো নাম রাখেন, যেন আল্লাহ সেদিন কি বিচারের মাঠে নাম ধরে ডাকবেন, ভালো নাম ধরে ডাকবেন। জায়গা নাম ডেকেছে, এখন আবার মেয়েরা স্বামীর নাম ধরে ডাকে না, ডাকে ডাকে আপনার এদিকে ডাকে না, আমার দিকে ডাকে না, ডাকবে না, কোনো ডাকবে না। মানে ওই যে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, তো ওর স্বামীর নাম হচ্ছে ওয়া রাহমাতুল্লাহ, রহমাতুল্লাহ। কিন্তু ভেজালে পড়ে গেছে, সালাম দিব কি করে হবে? স্বামীর নাম রহমাতুল্লাহ, তো ভেজালে পড়ে গেছে। তখন ও কি করে জানেন? বলছে আসসালামু আলাইকুম সাদ্দামের বাপ, আসসালামু আলাইকুম সাদ্দামের বাপ। রহমতুল্লাহ নাম নিলে না, মানে স্বামীর নাম নিতে কেমন কেমন লাগে। আমার ভাইকে 5-এ ভর্তি করতে গেছি, তো একটা মেয়ে ওর বেটাকে নিয়ে গেছে, তো নিয়ে যেতে ওকে হেড স্যার জিজ্ঞাসা করছে, হাজি তোমার স্বামীর নাম কি? তো ইয়ার কোহে না,
লজ্জাতে তখন ওর বেটাকে গেল দিতে লেগেছে, লে রে বেটা কহ না তোর আব্বার নাম, কহ আব্বার নাম কইতে পারিস না? আমি বলছি হাজি কি ব্যাপার, কইতে কি আছে, এখানে বলার প্রয়োজনে বলতে হবে তো বলো, কোনো অসুবিধা নাই। আমার তো হাসতে আমার জান খারাপ হয়ে গেল, মাস্টার সবটি হেসে ফেলে দিলে, কি কাণ্ড দেখলাম রে বাপ। স্বামীর নাম বলতে হবে না প্রয়োজনে, বলবেন, মহাব্বত বাড়বে বাড়বে, নাম বলতে শিখুন। স্বামীর জন্য দিয়েছেন, আহা স্বামী পৃথিবীতে নাই, আল্লাহ স্বামী পৃথিবীতে নাই, চলে গেছেন। কি নাম বলেন? সেলিম। ও ছেলের নাম রফিকুল, তার বাবা মারা গেছে না, আনোয়ার। আচ্ছা যে মারা গেছে বাদ দেন, যে দিয়েছেন তার নাম ফিরোজ, নাম ফিরোজ। ফিরোজ, তাহলে এবার মানালো। এবার ফিরোজ বাবার জন্য দিয়েছেন, ব্যাস এগুলো আর তো বলা দরকার নেই। ফিরোজ দিয়েছেন তাই তিনি তার আব্বার জন্য দিয়েছেন, তিনি কব দুনিয়া ছেড়ে চলে গেছেন, এই তার জন্য 1000 টাকা সেই নেক সন্তান আব্বার জন্য দিয়েছেন। আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই, আল্লাহ তুমি দানকে কবুল করে নাও। আব্বা পৃথিবী থেকে চলে গেছে, জানি না কত কষ্ট করে লালন পালন করে বাচ্চাকে মানুষকে মানুষ করে, সেই আব্বার পৃথিবীতে নাই। আল্লাহ তুমি আব্বার কবরকে তুমি প্রশস্ত করে দাও, তার রুহের মাগফিরাত কামনা করি। মুজাহিদ দিয়েছেন 500 টাকা, আর জাহাঙ্গীর, আরেকজন জাহাঙ্গীর কত? 500 টাকা দিয়েছেন। আল্লাহ এই দানকে কবুল করে নাও। বলেন আর কার, ফাটাফাট বলেন। জাফর ডিলার সাহেব 1000। কি নাম? জাফর আলী, তিনি ডিলার নাকি, মানে যেগুলা কন্ট্রোল করে না, আমরা কন্ট্রোল বলি, যাই হোক ডিলার। এই ডিলারের তো জায়গা কেমন ডিলার জানি না, আমাদের সব ডিলারের তো প্যাট এরকম হয়ে গেছে, কালকে আর কি আর বলবো, কিন্তু মাশাআল্লাহ হয়তো ভালো আছে, হয়তো আমাদের ডিলারে শেষ করে দিলে গো, কি আর বলবো। যাই হোক 1000 টাকা দিয়েছেন, মাশাআল্লাহ। আল্লাহ দানকে আল্লাহ তুমি কত জি মোটা অঙ্কের আছে তো, কত 1 2 3 4 5 6 7 8 9 আর 1000 10,000 মাশাআল্লাহ। কোথায়? এখানে বাড়ি? উনি পাঠিয়েছেন 1000, এখানে বাড়ি, মাশাআল্লাহ। মঞ্জুর ইসলাম, যে ড্রাইভার আমাকে রেখে গেল, ওর নাম মঞ্জুর, তো তিনি এই 10,000 টাকা দিয়েছেন, মাশাআল্লাহ। প্রথম একটা কলম পড়েন, একবার নারা লাগান তো, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, মাশাআল্লাহ। এতক্ষণে একটা কলম পেয়েছি, কিন্তু যেটা চেয়েছি ওটা কিন্তু এখনো পাইনি। 20,000, এটা কিছুই নয়, 20,000 তো মাশাআল্লাহ 10,000 পেয়েছি। আচ্ছা এটা জোড়া কেউ হবে না? একজন জোড়া ওয়াখালাকনাকুম আজওয়াজা, জোড়া না, স্বামী স্ত্রী, তো এটার ভাইয়ের একজন জোড়া হবেন না? একজন জোড়া হন দেখি ভাই। জোড়া হলে সবকিছু দেখেন, সবকিছু কিন্তু জোড়া, মাইকটারও জোড়া আছে, সব কিছুর জোড়া আছে ভাই। তো 10,000 টাকা আমি দোয়া করবো তার খাস জন্য। তো আরেকজন বলেন, কই মঞ্জুর ভাইয়ের একটু জোড়া হবেন না? একজন বলেন না কেউ ভাই এখানে। 10,000 টাকা কোন আল্লাহর বান্দা, আল্লাহর গোলাম, তার জন্য আমি খাস করে দোয়া করবো। বলেন 10,000 টাকা দাতা, আল্লাহর বান্দা, রসুলের উম্মত, বলেন না খাস একজন বলেন 10,000 টাকা দেবো, তার জন্য খাস করে জোড়া লাগিয়ে দোয়া করবো। বলেন একজন 10,000 বলেন না, কোন আল্লাহর বান্দা আছেন বলেন 10,000 টাকা রাব্বুল আলামিন। মঞ্জুর ভাই 10,000 টাকা পাঠিয়েছেন, আল্লাহ কি উদ্দেশ্যে দিয়েছে জানি না, মাবুদ তুমি স্বয়ং একমাত্র তুমি জানো যে উদ্দেশ্যে দিয়েছেন। 10,000 টাকা দিয়েছেন, আল্লাহ এই দানকে আল্লাহ তুমি কবুল করে নাও রাব্বুল আলামিন। দাতার দানকে আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ তার দিল জাজবা তুমি কি আরো বাড়িয়ে দাও রাব্বুল আলামিন। সেই ভাইকে তুমি সহি সালামতে রাখো, হেফাজতে রাখিও, তার পরিবারকে আল্লাহ সুখে শান্তিতে রাখিও রাব্বুল আলামিন। তাদের আত্মীয় স্বজনকে আল্লাহ ইমানদার সহিত রাখিও রাব্বুল আলামিন। এই মঞ্জুর ভাই যেদিন মারা যাবে, আল্লাহ ওদের তুমি তার মুখের কানে, ওই যে মারাই গিয়েছে, আল্লাহ রব্বুল আলামিন পৃথিবীতে নাই, রব্বুল আলামিন দুনিয়া ছেড়ে চলে গেছেন, আল্লাহ কবরস্থ হয়ে গেছেন, কবরে শুয়ে আছেন রব্বুল আলামিন। 10,000 টাকা পাঠানো হয়েছে রব্বুল আলামিন, এই দানকে আল্লাহ কবুল করে নাও আল্লাহ। ভাইয়ের কবরকে আল্লাহ তুমি প্রশস্ত করে দাও, আল্লাহ নূরে বাতি জ্বালিয়ে দাও রব্বুল আলামিন। আল্লাহ তার জান্নাত নসিব করিও রব্বুল আলামিন। ঘর হচ্ছে পোকার ঘর, সেখানে
মাঝখানে কেউ টিকতে পারবে না। আল্লাহ তাআলা তাকে তুমি কবরেটা হেফাজতে রাখো। আল্লাহ তুমি তার জন্য জান্নাতের বাগিচা বিছিয়ে দিও। আমিন সুম্মা আমিন। কারো ভরসায় আছো রে মন, কিসের করো আশা? এত সাধের বাড়ি একদিন ভাঙবে তোমার বাসা। ও তোমার গুনাহ দিন ফুরাইয়া যাবে, যৌবনে লাগবে ভাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। একজন বুড়িমাকে দেখলাম একটা প্রোগ্রামে, একজন আলেম বলছেন একটা বুড়িমাকে দেখতে পেলাম একটা রুমালে অনেক সোনা তিনি স্টেজে নিয়ে চলে এসেছেন। নিয়ে আসার পর ওই বুড়িমাকে বলা হলো, মা এই গলার হার, কানের দুল, হাতের বালা, নাকের ফুল কেন তুমি আজকে মাদ্রাসায় মসজিদের জন্য দিচ্ছ? তখন ওই বুড়িমা বলছে ওরে মৌলভী সাহেব, মাওলানা বেটা, শোনো শোনো শোনো, এগুলো আমি কেন মাদ্রাসায় দিচ্ছি শুনে নাও। আমি বয়স হয়ে গেছে, আমি বুড়িয়ে গেছি, আমার স্বামী আমাকে অলংকার দিয়েছে, আমার বাপ আমার হাতের বালা বানিয়ে দিয়েছে, এটা আমার প্রিয় জিনিস। ওই বুড়ি মেয়েটা আঁচলে সব সোনাগুলোকে নিয়ে চলে এসেছেন, রুমালে করে নিয়ে এসেছেন। দিয়ে একটা স্টেজ জালসাতে এসে বলছেন, বেটারে তোরা এ মালটি আমার নে, আমি আল্লাহকে এটি ঋণী দিয়ে দিলাম, এটি আল্লাহকে আমি ঋণ দিয়ে দিলাম, কারণ এটা আমার প্রিয় জিনিস। যেদিন আমি মারা যাব সেদিন আমি আল্লাহকে বলবো, আল্লাহ আমার সোনা চাঁদি যেগুলো দিয়েছিলাম ওগুলো তুমি আমাকে ঋণটি ফেরত দাও। ওই বাবারা বলছে, বুড়ি মা কেন আপনার বাড়িতে কি বেটি নাই? আপনার বাড়িতে কি কোনো ছেলে নাই? আপনি তো মেয়েদেরকে ওই গলার হারগুলো দিতে পারতেন, আপনার মেয়ের ভবিষ্যৎ উজ্জ্বল হতো। বুড়িমা কি উত্তর দিচ্ছে দেখেন, মা বোন আপনাদের কথাটা শুনে কাজে লাগবে। ওই বুড়িমা কত আল্লাহকে ভালোবাসতেন, বাপ স্বামীর চাইতে মেয়ের চাইতে আল্লাহকে বেশি ভালোবাসতেন। তো বুড়িমা বলছে, আমি এই গলার হার এটা আমার প্রিয় জিনিস, আমি কয়দিন পরে মরে যাব, আমার বয়স 60 বছর হয়ে গেছে, আমি 30 বছর 40 বছর ধরে পড়লাম, আমি যদি এই গলার হারটা আমার মেয়েকে দিই তাহলে আমার মেয়ে পড়বে এবং সে তার মেয়েকে দিতে পারে, কিংবা বেঁচে জায়গা জমি নিতে পারে, এগুলো শেষ হয়ে যাবে। কিন্তু এই গলার হারটা আমি কাউকে দিব না, আমি স্বয়ং আল্লাহকে দিব। আর আল্লাহকে যেদিন দিব সেদিন আমি মারা যাব, আল্লাহকে বলতে পারবো, আল্লাহ তুমি আমাকে ওই আমার মালটা ঋণী তুমি আমাকে দাও। দিয়ে বলছে, মৌলানা সাহেব আপনি এই মালগুলোকে নেন, আমি মাদ্রাসার জন্য আমার গলার হার, হাতের বালা এগুলো দিয়ে দিলাম।